গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েটে দিনব্যাপী ব্লকেট কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। বহিরাগত কোনো উপাচার্যকে মেনে না নিয়ে ডুয়েট থেকে যোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। এদিকে ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতি এবং গত 17 মের সহিংসতায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গাজীপুর সদর প্রতিনিধি আমান উল্লাহ আমাদের প্রতিবেদন জানাচ্ছেন রত্না জামান। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সোমবারও ব্লকেট কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট ক্যাম্পাসে টানা পঞ্চম দিনের মতো চলছে উত্তাপ। সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের একটানা এই আন্দোলনে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাস ছাড়বেন না তারা। সুন্নু ভাইকে সহ একত্রিতভাবে তারা হামলা চালায় আমাদের উপর। আর স্পষ্ট করে এটা বহিরাগত, সম্পূর্ণ বহিরাগত বলাবেন। আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিরপেক্ষ ভূমিকা পালন না করে তারা ছাত্র দলের সঙ্গ দিয়ে ক্যাম্পাসের অপ্রস্তুত শিক্ষার্থীদের উপরে টিয়ার শেল নিক্ষেপ করে। জনগণের কাছে এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনার রাষ্ট্রের নাগরিক ও ডুয়েটের শিক্ষার্থী হিসাবে আমাদের দাবি থাকবে, আমাদের যৌক্তিক দাবিটি মেনে নিয়ে আমাদেরকে বাধিত করবেন। আর এই ঘটনার সাথে যুক্ত সকল হামলাকারীদের যথাযথ বিচার করে রাষ্ট্রের শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবেন এবং জনগণের আস্থা বজায় রাখবেন। এদিকে ভিসি নিয়োগকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি এবং গত 17 মে রবিবারের সহিংসতায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ডুয়েট শিক্ষক সমিতি। সোমবার এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ খসরু মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় 2 জন শিক্ষক ও 18 জন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষক সমিতি আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। সংঘর্ষের প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয় এবং দায়ীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। শিক্ষক সমিতি আহতদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।